না, ফোন বন্ধ করে রাখছে। ও যেখানে থাকুক করে খুঁজে বের করতেছি, তুই শুধু কান্দিস না, ঠিক আছে? কইলাম তো কান্দিস না, কান্দিস না। মন্টুর বাচ্চা তোমার বোনটা কান্দাইছে, কান্দিস না, শক্ত থাক, আমি দেখতেছি। ছিলেন বাবা, তাকে দেখা খুব ভালো। আমি অবশ্য আমার এক আত্মীয়ের পাশে যাচ্ছিলাম। তাই? জি। আচ্ছা, ভালো কথা, আপনাদের গ্রামে যে মেয়েটা মারা গেছে, মানে খুন হয়েছে, তার ব্যাপারে কিছু জানা গেছে? জি না। আচ্ছা, একটা কথা কন তো, ওই মহিলার ব্যাপারে আপনার এত জানার ইচ্ছা কেন? যখনই আসেন খালি তার কথা জিজ্ঞেস করেন। আসলে খুনটা খুবই মর্মান্তিক হয়েছিল, আমার মনে আসলে এই কারণে দাগ কেটেছে। গলা টিপে মারা হয়েছে। জানেন, আমগো গ্রামে না এর আগে আরেকটা মায়ের খুন হয়েছে। মানছে কয় এগুলো নাকি সীতা বাহিনীর কাম। ও, বকুলপুরে কিন্তু এরকম ঘটনা কখনো ঘটেনি। মানছে কয় বকুলপুরে কেউ একজন আছে যার সীতা বাহিনী লোক অনেক ভয় করে। তাই নাকি? কেন, আপনি শুনেন নাই? জি না, আমি যখন ওখানে ছিলাম তখন তো চিতাবাহিনীর নাম শুনিনি। ও, এই উৎপাদ অবশ্য অল্প কিছুদিন ধরে শুরু হয়েছে। হ্যাঁ, হতে পারে। আপনার আব্বা কেমন আছে? উনি কি এখনো ভুল করে দোকানে জিনিস রেখে আসে? আরে না, ওই একদিনই ভুল করে এমন করছিল। ও আচ্ছা, আপনি এখানে কতদিন থাকবেন? ঠিক নাই, যতদিন মন চাই থাকুন। আপনার স্বামী কিছু বলবে না? আরে না। ভালো, খুব ভালো। তাহলে তো তিনি খুব উদার মনের মানুষ। আসি তাহলে। হ্যাঁ, তবে জানেন, আপনার হাতের এক কাপ চা খেতে খুব ইচ্ছা করছিল। চা খাইবে? না না না, থাক, শুধু শুধু আপনাকে কষ্ট দেওয়া হবে। আরে কষ্ট কেন হইব, বাড়ি চলেন, চা বানাই খাওয়াইতেছি। সত্যি খাওয়াবেন? সত্যি খাওয়া মানে অবশ্যই খামো, চলেন। ঠিক আছে, চলুন। আরো মেলা রাস্তা যেতে হবে তো, আপনার হাতে একটা চা খেতে। রে এইখানে মজনু সাইজা বৈশা রইছস, আর ওইদিকে যে তলে তলে তোর নিগার লজিং মাস্টার রাখতে চাইতেছে, এই খবর কি রাখস নাকি যাই না? ও না জানার ভান করতেছ? এই কাম তো আপনারা করেন, আমার যাই না, না জানার ভান ধরা দরকার নাই। জানোস তো বোরহান রে কস নাকি? আমি কিছুই জানি না। জানোস না তোরে কিছু কয় নাই নিগার? এরকম কোনো ঘটনা ঘটলে নিগার অবশ্যই আমারে বলতো। তলে তলে সব কিছু হইতেছে। এই যেমন তুই তলে তলে রত্নার লগে দেখা করতে যাস, নিগার রে কিছু কষ্ট না, নিগারও তেমনি তলে তলে লজিং মাস্টারের লগে চালায়া যাইতেছে। তাতে আমার সমস্যা কি? তা অবশ্য ঠিকই কইছস, নিগারে তলে তলে লজিং মাস্টার রাখলি কি না রাখলি কি, তোর যেটা দরকার সেইটা তো তুই পাইতিছস। এই ধরনের কথা কোন লাগিয়া বোরহান কিন্তু আমার হাতে চর খাইছে। কি কইলি? কইলি কি তুই? বোরহান রে তুই চর মারছস তুই? হ্যাঁ, মারছি। আপনারও চর মারতে পারি। কি কইলি? কইলি কি তুই? চর মারবি তুই কারে? এই মুসলিম সরকার রে? বাইচা থাকতে পারবি তো? এলাকার লোক তোরে ধইরা তোর কলজা টাইনা ছিড়া কুত্তরে দিয়ে খাওয়াইব, জানো সেটা তুই? থানায় আপনার নামে জিডি করে রাখছি। কি কইলি? আমার যদি কিছু হয়
পুলিশ আচ্ছা আপনার মাজায় দড়ি পড়ে। আমার মাথায় দড়ি পড়ে তো পুলিশ, তার মানে তুই কি আমার নামেও জিডি করছস? আপনার নামে জিডি করছি, বুরহানের নামে জিডি করছি। আপনার তো অনেক সাঙ্গপাঙ্গ আছে, আমার কেউ নাই। আমার ভরসায় এই আইন, তাই আমি আইনের আশ্রয় নিচ্ছি। খুব তো চেষ্টা করছিলি, হ্যাঁ? চেষ্টার তো কোনো ত্রুটি করস না। জাহানারার মরণ রে কেন্দ্র কইরা আমারে ফাঁসায় দিতে চাইছিলি, পারছস? পারছস এই মুসলিম সরকারে ফাঁসায় দিতে? অত সহজ না। তুই যে চুলার আগুন না নিবে সাতালে চলে গেলি, আগুনে যদি বাতাস লেগে বাড়িতে আগুন লেগে যেত তখন কি হইতো? হ্যাঁ, একবার চিন্তা করে দেখছস? ফুয়ারের কথা ফল পারিস না। ফুয়ারা নিজেও কিছু দেখে নাই, খালি আন্দাজের সন্দেহের উপর ভিত্তি করে আমার লোক ঝগড়া করতেছে। এইটা তুই ভালো করে ফোয়ারারে বুঝাই ক। কি বুঝামু আমি? ও বুঝলে না ওরে বুঝামু? বুঝানোর পরও তো এমন করতেছে, বেবুজের মতো অনেক কথা বলতেছে। ওর আমি এত করে বুঝাই কইছি যে দুবাই থাকার সময় নোলক আমার ভালো বন্ধু হয়েছে, সে আমার অনেক উপকার করছে। সে যাই না শুনে তারপর আমার কিলিকে সৌন্দর্যকে দেখতেছে, এইটি তো আমার বুঝাইতেছে না।